নমস্কার বন্ধুরা, মঞ্জু কম্পিউটারকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ক্লাস 7 আইসিটি কম্পিউটার বুক নিয়ে। আজকে আমাদের প্রথম অধ্যায় অপারেটিং সিস্টেম ও তার প্রকারভেদ। অপারেটিং সিস্টেম ও তার প্রকারভেদ সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। এখানে দেখো পিরিয়ড 1 অর্থাৎ সফটওয়্যারের প্রয়োজনীয়তা, সফটওয়্যারের বৈশিষ্ট্য, সফটওয়্যারের শ্রেণীবিভাগ, এবং পিরিয়ড 2 এ আছে অপারেটিং সিস্টেমের কাজ, অপারেটিং সিস্টেমের প্রকারভেদ। আজকে আমরা পড়ব সফটওয়্যার কি। দেখো এখানে সফটওয়্যার কি। সফটওয়্যার হলো একটি কম্পিউটার তৈরি হওয়ার পর যে সমস্ত তথ্য বা নির্দেশাবলীর দ্বারা ওই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে কম্পিউটারের সফটওয়্যার বলে। তাহলে আমরা কি পড়লাম? একটি কম্পিউটার তৈরি হওয়ার পর, অর্থাৎ একটা কম্পিউটার যখন তৈরি হয় তারপরে যে সমস্ত তথ্য বা নির্দেশাবলীর দ্বারা সেই কম্পিউটারকে পরিচালনা করা হয় তাকে আমরা কম্পিউটারের সফটওয়্যার বলে থাকি। যেমন দেখো MS উইন্ডোজ 95, XP, উইন্ডোজ 7, 8, 10 ও 11 এগুলো কিন্তু সবই উইন্ডোজের এক একটি ভার্সন। যেমন দেখো MS উইন্ডোজ 95, MS উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং MS উইন্ডোজ 11। তারপর কি আছে MS DOS, MS লোগো, GW, বেসিক, C++, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ারপয়েন্ট এগুলো সবই হলো সফটওয়্যার। তার মধ্যে আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার দেখো সফটওয়্যারের প্রয়োজনীয়তা, আমরা সফটওয়্যারকে কেন ব্যবহার করব। দেখো কম্পিউটার সিস্টেম সফটওয়্যার ছাড়া সম্পূর্ণ অচল। দেখো কম্পিউটার সিস্টেমে যদি সফটওয়্যার না থাকে তাহলে কিন্তু কম্পিউটার সিস্টেমটা একেবারেই অচল, অর্থাৎ তুমি কোনো প্রকারই চালাতে পারবে না। কারণ কি, সফটওয়্যারই সমস্ত হার্ডওয়্যার এর মধ্যে সমন্বয় করে এবং কি কাজ করতে হবে তার নির্দেশ দেয়। একটা সফটওয়্যার যেটা হচ্ছে টোটাল একটা কম্পিউটার সিস্টেমকে চালাতে সাহায্য করে, এবং এই সফটওয়্যার যদি নাই থাকে তাহলে হার্ডওয়্যার এবং যে আমরা যে ইউজাররা আছি বা আমাদের মধ্যে কোনো প্রকার সমন্বয় সম্ভব হয় না, যার ফলে কি হবে, কোনো নির্দেশ দিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না। এবার দেখো 2 নম্বরে কি আছে, কম্পিউটার সিস্টেমের সফটওয়্যার শুধুমাত্র নির্দেশই দেয় না, নির্দেশ কাজ করার জন্য পৃথক ক্ষেত্র প্রস্তুত করে। দেখো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার সফটওয়্যার শুধুমাত্র নির্দেশ কিন্তু দেয় না, সেই সাথে সাথে কম্পিউটার কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করবে সেটাকেও নির্দিষ্ট করে দেয়। তারপরে দেখো সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারী অর্থাৎ ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটি ইন্টারফেস হিসাবে কাজ করে। হার্ডওয়্যার উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করে এবং নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে। সফটওয়্যারের সব থেকে বড় কাজ যেটা, সেটা হলো সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারী অর্থাৎ ইউজার যেটা হচ্ছে আমরা, এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে, কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি, কম্পিউটারের সমস্ত এক একটা ডিভাইস সেই হার্ডওয়্যার গুলোর মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। এবার দেখো সফটওয়্যারের বৈশিষ্ট্য। সফটওয়্যারের কি কি বৈশিষ্ট্য আমরা পড়বো এখানে। দেখো কম্পিউটারের উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলো হলো তার মধ্যে আছে ব্যবহারযোগ্যতা। ব্যবহারযোগ্যতায় কি পড়বো, সফটওয়্যারটি সহজে ব্যবহার করা যায়, অর্থাৎ কম্পিউটারের যে ব্যবহারযোগ্যতা তার ফার্স্ট পয়েন্টে আমরা কি বলবো, সফটওয়্যারটি সহজে আমরা ব্যবহার করতে পারি। তারপর কি দক্ষতা, সবচেয়ে কার্যকর এবং দক্ষ পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার গুলি ব্যবহার করার জন্য সফটওয়্যারের ক্ষমতাকে বোঝায়। একটা সফটওয়্যারের ক্ষমতা কি, একটা কম্পিউটারকে কিভাবে কার্যকর করে তুলবে এবং দক্ষ পদ্ধতিতে কম্পিউটার সিস্টেমের যে বিভিন্ন হার্ডওয়্যার গুলো আছে সেগুলো কিভাবে ব্যবহার করবে, এই টোটাল
যে ব্যবস্থা, এটাই হচ্ছে কম্পিউটারের দক্ষতা। এবার দেখো রক্ষণাবেক্ষণ, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর সফটওয়্যারকে কার্যকারিতা সক্রিয় রাখতে এবং রক্ষণাবেক্ষণ বা আপডেট করার প্রয়োজন হয়। আমরা যে কম্পিউটারটা চালাই, এবার কি হয়, কম্পিউটারকে আমাদের সবসময় কি করতে হয়, কার্যকরী করে তোলার জন্য সবসময় রক্ষণাবেক্ষণ তো করবোই, সেই সাথে কম্পিউটারকে আমাদের প্রত্যহ আপডেট করতে হবে। তারপর দেখো বহনযোগ্যতা। বহনযোগ্যতায় কি আছে, সফটওয়্যারকে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা যায়, যেটা সামান্যতম পরিবর্তন ছাড়াই। যেমন দেখো, আমরা যে কম্পিউটারের যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যার গুলোকে আমরা একটা স্থান থেকে অন্য একটা স্থানে আমরা সহজে স্থানান্তরিত করতে পারি। তারপর দেখো সফটওয়্যারের শ্রেণী বিভাগ। আমরা এবার সফটওয়্যারের শ্রেণী বিভাগ করব। দেখো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি, কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার গুলিকে যথাযথভাবে কাজের উপযুক্ত করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশযুক্ত প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়। আমরা যদি এখানে এক কথায় বলি তাহলে কি বলবো, যে কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যার গুলোকে যথাযথভাবে উপযুক্ত করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশের সমষ্টিকে বা নির্দেশযুক্ত প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। আরো শর্ট করে যদি বলি তাহলে কি হবে না, একাধিক নির্দেশযুক্ত প্রোগ্রামের সমষ্টিকে সিস্টেম সফটওয়্যার বলে। এবার দেখো সিস্টেম সফটওয়্যার সমস্ত কম্পিউটার সিস্টেমকে কি নিয়ন্ত্রণ করে, আমরা এর আগেও পড়েছি। এবার সেটিকে ব্যবহারযোগ্য করে তোলে। সিস্টেম সফটওয়্যার যেমন কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে এবং সেগুলোকে অর্থাৎ কম্পিউটারকে ব্যবহার করার জন্য উপযোগী করে তোলে। অর্থাৎ দেখো একটি সমগ্র ইনপুট, আউটপুট, প্রসেসিং, সংরক্ষণ সহ সমস্ত যন্ত্রের মধ্যে যোগাযোগ স্থাপন করে কে, সফটওয়্যার অর্থাৎ সিস্টেম সফটওয়্যার। এবার দেখো যেমন অপারেটিং সিস্টেম, ওএস এর ফুল ফর্ম কি, অপারেটিং সিস্টেম। MS DOS, মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ 98, উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 ইত্যাদি। এগুলো কি সবই একটি সিস্টেম সফটওয়্যার, বা আমরা এগুলোকে আবার অপারেটিং সিস্টেমও বলে থাকি। এর মধ্যে সিস্টেম সফটওয়্যার আর কি কি আছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর আছে, যার মধ্যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আছে। এবার আমরা কি করব, বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার সেগুলো সম্বন্ধে আমরা এবার আলোচনা করব। যেমন দেখো প্রোগ্রামিং সফটওয়্যার। প্রোগ্রামিং সফটওয়্যার কি, কোন সফটওয়্যার তৈরি করতে বা নিয়ন্ত্রণ করতে, ডিবাগ করতে, রক্ষণাবেক্ষণ করতে, আবার অন্য প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন গুলোকে সহযোগিতা করতে প্রোগ্রামিং সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন দেখো কোন সফটওয়্যার, যে সফটওয়্যারকে তৈরি করতে হবে, সেই সফটওয়্যারকে কি করে নিয়ন্ত্রণ করতে হবে, কি করে ডিবাগ করতে হবে, এবং সেই সফটওয়্যারকে অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে, তার জন্য যে অ্যাপ্লিকেশন গুলো সহযোগিতার প্রয়োজন, তাকেই আমরা প্রোগ্রামিং সফটওয়্যার বলে থাকি। এবার দেখো অপারেটিং সিস্টেম কি। অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যারের প্রকৃত উদাহরণ। বোঝা গেল? তাহলে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যারের প্রকৃত উদাহরণ। সাধারণত অপারেটিং সিস্টেমই কম্পিউটারের সমস্ত সফটওয়্যারকে পরিচালনা করে। তাহলে দেখো কম্পিউটার সিস্টেমের সমস্ত সফটওয়্যারকে কে পরিচালনা করে, এখানে কিন্তু বলতে হবে অবশ্যই অপারেটিং সিস্টেম। এবার দেখো ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভারটা কি, ডিভাইস ড্রাইভার হলো এমন একটি সফটওয়্যার যার সাহায্যে কম্পিউটার তার সমস্ত ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলোর মধ্যে যোগাযোগ করতে সক্ষম হয়। এই যে ডিভাইস ড্রাইভার, একটা কম্পিউটারের মধ্যে ডিভাইস ড্রাইভার থাকে বলে, অর্থাৎ ডিভাইস ড্রাইভার যে সফটওয়্যার গুলো থাকে তার সাহায্যে কি হয়, সমস্ত যে ইনপুট এবং আউটপুট, সেই ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলোর মধ্যে কি করে, যোগাযোগ স্থাপন করে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, কম্পিউটার সিস্টেমে ব্যবহারকারীর দরকার অনুসারে ব্যবহার করা প্রোগ্রামগুলির সমষ্টিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। ঠিক আছে? তোমরা যদি অন্যভাবে বলতে চাও তাহলে কি বলবে না, কম্পিউটার সিস্টেমে ব্যবহারকারীর কথা
চিন্তা করে বা মাথায় রেখে যে সমস্ত